রেস্টুরেন্টের থেকেও বেশি মজা আমার এই বিফ স্টেক। চলেন রেসিপিটা দেখে আসি। এখানে আ বিফ স্টেকের জন্য বিফটা কাটা আছে। আমি আ মাংস কেনার সময় ওদের থেকে আমি ওইভাবেই রেডি করেই নিয়ে এসেছি। জাস্ট আমি এটাকে ওয়াশ করেছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি এটা খুব ভালোভাবে একটু কেচে নিব। তাছাড়া আ একটু ঝাল লবণ যদি মাংসের মধ্যে না যায়, খেতে খুবই খারাপ লাগবে। সো যার জন্য এটাকে আমি একটু কেটে নিব। এভাবে আস্তে, আস্তে খুব ভালোভাবে আপনারাও কেচে নেবেন। তাহলে দেখবেন এটার মধ্যে খুব সুন্দর করে মশলাগুলা যাবে এবং কোনো বিফের কোনো স্মেল থাকবে না, কোনো ব্যাড স্মেল থাকবে না। প্লাস হচ্ছে যে আপনাদের এটা খুবই ভালো টেন্ডারাইজ হবে। এখন এটাকে আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব যাতে এটার গায়ে কোনো পানি না থাকে। ঠিক আমার মতো করে আপনারাও এভাবে সুন্দর করে ভালো করে মুছিয়ে নেবেন। সো আমি ২ টাই কিন্তু খুব ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টিস্যুতে কত পানি উঠেছে। সো ভালো করে আপনারা ট্রাই করবেন যাতে মাংসের গায়ে কোনো পানি না থাকে। এখানে আছে রসুন বাটা, লবণ, এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আমি। আমি একটু আমার মতো করে দিয়েছি। এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। এখানে একটু সয়া সস দিয়েছি, লাইট সয়া সস, একটু ওয়েস্টার সস দিলাম। এখানে আমি খুব ভালো করে এটাকে এখন আ করব, কি বলে? ম্যারিনেট করব। আর এখানে আমি দিয়েছি গার্লিক, যেটা গার্লিকটাকে আরেকটু বেশি দেওয়ার জন্য, মানে যাতে স্মেলটা খুব ভালো আসে। আর সামান্য একটু শুরুতে আদা রসুন বাটা একটু সামান্য একটু দিয়েছিলাম, খুব বেশি দেই নাই। সো আপনারা ট্রাই করবেন আমার মতো করে করা। আর এখানে আমি একদম ফ্রেশ যেই গোলমরিচ যেটা আছে, কালো গোলমরিচ, সেটাকে আমি একটু ক্রাশ করে দিয়েছি। আর আগে যেটা ছিল এটা বাজারে কেনা ছিল। আমি ২ টাই কিন্তু মিক্সড করে দিয়েছি যাতে আমার টেস্টটা যাতে খুব ভালো আসে। আচ্ছা, এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মশলাটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ছাড়া, ছাড়া না থাকে। সো এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাংসের মধ্যে একটু, একটু করে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি করেন দেখবেন যে মাংসের একদম পুরা ভেতরে খুব ভালোভাবে আপনারা মশলার একটা যেই ইয়েটা থাকে ওটা পেয়ে যাবেন। মানে বিফের কোনো গন্ধই থাকবে না এবং খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যদি এভাবে করেন আপনাদের খেতেও অনেক মজা লাগবে। সো আমি আস্তে, আস্তে করে আমি খুব ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করার জন্য পুরা মশলাটা মাংসের গায়ে মেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু পুরাপুরিভাবে মশলা দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আমার হাতে যেহেতু সময় ছিল না, এটা আমি বানিয়েছি। খুব বেশি ম্যারিনেট করতে পারি না, মাত্র ২ ঘন্টা করেছি। আপনারা চাইলে সারাটা দিন করতে পারেন বা একদিন আগেও ম্যারিনেট করে পরের দিনে খেতে পারেন। অর আপনারা আ ২-৩ ঘন্টাও আপনারা রাখতে পারেন। সো আমি যেহেতু এটা রাতে করেছি, যার জন্য আমার হুট করে এটা আমার ডিসিশন ছিল যে আমি আজকে স্টেক বানাবো। সো এই তো ম্যারিনেট করার জন্য আমি রেখে দিয়েছি ২ ঘন্টা। এখন ২ ঘন্টা পরে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিলাম। এটা নরমাল সয়াবিন তেল দিয়েছি কড়াইয়ে। আচ্ছা, আমার হচ্ছে যে স্টেক করার জন্য যেই প্যান থাকে সেই প্যানটা আমি ইউজ করি নাই। জাস্ট সামনে যেটা ছিল সেটাই আমি ইউজ করছি। কড়াইয়ের মধ্যে আমি বিফ ম্যারিনেট করা একটা পিস দিলাম। দিয়ে যে দেখেন, এবং আমি এটা কিন্তু খুবই স্লোলি আমি এটা রান্না করেছি যাতে
মাংসটা খুব ভালোভাবে কুক হতে হবে। অনেকে হাফ ডান খায়, অনেকে ফুল ডান খায়, বাট আমি হাফ ডান আমি খাই নাই, আমি ফুল ডানই খেয়েছি, যার জন্য আমি ফুল ডান করার জন্য একটু ঢেকে দিচ্ছি। এই যে উল্টিয়েছিলাম, এবার একটু ঢেকে দিলাম। দেন মাঝে মাঝে এভাবে ওলট পালট ওলট পালট ওলট পালট করে করে আমি এইভাবে রান্না করেছি। আপনাদেরকে একটা কথা বলি, ততক্ষণ এইটা হতে থাক। এইভাবে আপনারা যদি আমার মতো করে যদি করেন, দেখবেন আপনাদের মাংসটা অনেক মানে টেন্ডারাইজ হবে, অনেক সফট থাকবে, এবং মাংসের মধ্যে পুরাপুরিভাবে আপনাদের সব মশলাই যাবে। দেন এখানে আমি রসুন কোয়া, মানে রসুনের খোসা যেটা থাকে ওটাকে আমি ছিলে ওটার মধ্যে রসুন কোয়াটা আমি দিয়ে দিচ্ছি। একটা রসুনের একটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে এবং খেতে খুবই মজা লাগবে। এখানে আমি মিক্সড হার্বস, একটু রোজমেরি, আর একটু এই তো এগুলা একটু আমি দিলাম, কারণ এগুলার একটা ফ্লেভার থাকে। সো আপনারাও একটু দেওয়া ট্রাই করবেন। দেন এটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে এই যে দেখেন কালারটা কী পরিমাণে সুন্দর আসছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। হ্যাঁ, আপনাদেরকেও দিতে হবে। এটার পর বাটার দিলে বাটারের যে একটা স্মেলটাকে এত মজা লাগে। হ্যাঁ, এটা স্মেলেই আপনারা বুঝবেন যে এটা কত টেস্টি হয়েছিল বা খেতে কত মজা। আপনারা যখন রান্না করবেন আপনারা তখন বুঝতে পারবেন যে এটা আসলে অনেক মজার হয়। দেন এইভাবে ওলট পালট করে নিচ্ছি, যাতে মানে মাংসের মধ্যে পুরাপুরিভাবে আপনার বাটার স্মেলটা যেন চলে যায়, ঢুকে যায়। এই তো আরেক পাশেও আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা চাইলেই আপনারা নিজেদের বাসায় যখন ইচ্ছা তখন আপনারা স্টেক খেতে পারবেন। নর্মালি রেস্টুরেন্টে আপনারা যখন স্টেক খেতে যান তখন কি হয়, 3,000-4,000 টাকা খরচ করে আমরা তো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, রেস্টুরেন্টে খাবো, এমন না যে খাবো না, বাট চাইলে এভাবে বাসাতেও খাওয়া যায়। আমি এভাবে আস্তে আস্তে আমি দুইটাই এভাবে একই প্রসেসে আমি 2টা চুলাই দিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে একটা চুলাই করি, সেম প্রসেসে পরেরটাও আমি করেছিলাম। সো এখন দুটাকে আমি একসাথেই রেখেছি, একসাথে রেখেই আমি একই হাঁড়িতেই করছি। বাট আমার তখন পাশাপাশি দুটা চুলা ছিল, দুটাতেই আমি সমান তালে আমি একই রকমভাবে করেছিলাম। পরে চিন্তা করলাম যে না, আলাদা করা দরকার কি, এখন একসাথে থাকা। সো আমি কিন্তু পুরোটা রান্নায় আমি এইভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। দেন এই যে দেখেন এখন আমি দুটাই তুলে নিলাম। আমার কাছে যে যে ভেজিটেবল ছিল আমি সেই ভেজিটেবলটা কেটে ওই তেলের মধ্যে আমি দিয়েছি। টমেটো ছিল, গাজর ছিল। সো এই দুইটাই আমি দিয়েছি। আপনারা চাইলে ব্রকলি আপনারা দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, সিজনাল যে কোনো সবজি দিতে পারেন। আপনারা চাইলে এখানে বেল পেপার যে কোনো কালার, ইয়েলো, গ্রিন, তারপরে আপনাদের হচ্ছে যে রেড কালার আপনারা ইউজ করতে পারেন। সো এটাকে ওই তেলে আমি খুব সুন্দর করে একটু সল্টে করে নিব। এটার মধ্যে একটু লবণ দিয়েছি যাতে আর একটু আমি ব্ল্যাক পেপার দিয়েছি যাতে খেতে আর একটু ভালো লাগে। সো ওই বাটারি যেই মাংস রান্না করার যে তেল ছিল সেই তেলেই আমি করেছি। এখন এটাকে আমি আস্তে আস্তে তুলে নিব। দেন আমি আর একটু গরম করতে দিয়েছিলাম আমার এই স্টেকটা। দেন এটাকে এখন আমি তুলে নিচ্ছি আমার সার্ভিং ট্রেতে। সো এই হচ্ছে যে আমার রেস্টুরেন্টের 4-5 হাজার টাকার কি বলে স্টেক, বিফ স্টেক। এটা অনেক মজা ছিল। দেন আমার ফ্রিজে আমি চেয়েছিলাম যে শুধু স্টেক না, অনেকে ম্যাশ পটেটো আরও অনেক কিছু দিয়ে খায়, বাট আমার রাতের বেলা আমার খুব বেশি ক্ষুধা লেগেছিল, যার জন্য আমি ফ্রিজ থেকে পরোটা বের করে নিলাম। ফ্রোজেন পরোটা ছিল। দেন ফ্রোজেন পরোটা ভাজার জন্য এই তো প্যানে এখন আমি দিয়েছি আমার পরোটাটা
ভেজে নিচ্ছি। আমি একটু স্টেক দিয়ে খাবো। অনেকে অনেকভাবেই খায়। সো আমি একটু পরোটা দিয়ে খাইলাম। সমস্যা তো নাই, তাই না? খাওয়ার রুচিটা হচ্ছে নিজের কাছে। আপনার কিভাবে কি দিয়ে আপনি খাবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপর। সো আমি যেহেতু রাতের বেলা আমার একটু রাত জাগার অভ্যাস আছে, একটু খিদা লাগে, যার জন্য আহ, একটা লং টাইমের জন্য আমি পরোটা নিয়েছি। এই যে দেখেন, পরোটা দিয়ে আমি স্টেক খাচ্ছি। সো আমার কাছে অনেক মজা লেগেছে। আপনারা চাইলে এভাবে আপনারাও আপনাদের নিজেদের বাসায় যখন ইচ্ছা তখন স্টেক বানিয়ে খেতে পারেন। আর আপনারা যদি এইভাবে খান, আপনারা নিজেরাই একদিন বলবেন যে হ্যাঁ, আমি অনেক ভালো রান্না করতে পারি। সো খাওয়ার পরে একটু ঢং করলাম। তারপরে হচ্ছে যে যেহেতু এটা একেবারে রাত ছিল না, একটু সন্ধ্যা সন্ধ্যা ছিল, দেন একটু বাইরে গিয়েছিলাম। আমি লিফটে উঠলে একটু ঢং করি। এটা আমার একটা কি বলবো হ্যাবিট হয়ে গেছে। দেন শপিংয়ে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার ছিল। সো আমি শপিংয়ে যাই একটা উদ্দেশ্য, বাট ওখানে একটা উদ্দেশ্যে গেলেও হয় কি আমি পুরা শপিং আমি ঘুরে দেখি। এখানে মেইনলি গিয়েছিলাম পর্দা কেনার জন্য। সো বিভিন্ন রকমের পর্দার কাপড় দেখছিলাম, ভাবছিলাম ভেলভেট দিব, কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। দেন পরে পর্দার দোকান থেকে এই যে একটা গোল্ডেন কালার আমি নিয়েছি। দেন আমি অর্ডার করার পরে আরও কিছু জিনিস কিনেছি, যেগুলো অ্যাকচুয়ালি অনলাইনে আমরা কিনে থাকি। চোখের সামনে পাইলাম, তাই এগুলো নিলাম। একটু ঘুরে 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 দেখছি কোথায় কী আছে, কী কী নেওয়া যায়। ছোট ছোট বেশ কিছু জিনিস, এভাবেই আমি শপিং করি। দেন স্বপ্নতে গেলাম। আমি রেগুলার স্বপ্ন থেকেই আমি আমার গ্রসারিসগুলা পারচেজ করে থাকি। আমার জন্য এটা খুব ইজি হয়, কারণ এখানে আমি ম্যাক্সিমাম বাই ওয়ান গেট ওয়ান কিনে থাকি। বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও আমি কিনি। সো আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন, হারপিক টয়লেট ক্লিনার, জাস্ট ফান করার জন্য অ্যাকচুয়ালি এগুলো ভিডিও করেছে। বাট আমি টোটাল জিনিস আমার যত গ্রসারি থাকে সব কিছুই আমি স্বপ্ন থেকেই কিনি। সো পুরো স্বপ্নটা একটু কিনছি, একটু ঘুরে ঘুরে দেখছি নতুন নতুন কী আসছে, কী কিনা যায়, এভাবে দেখছিলাম। আমার পেস্টের দরকার ছিল, তারপরে ব্রাশের দরকার ছিল, ভাবছিলাম কোন ব্র্যান্ডের নিব। সেন্সোডাইন দেখলাম, আমি রেগুলারলি সেন্সোডাইন ইউজ করি। সো আপনারা কিন্তু স্বপ্ন থেকে শপিং করতে পারেন, যারা আপনারা মানে টাইম ম্যানেজ করতে চান, মানে এত বাজারে ঘুরতে চান না। সো তাদের জন্য এটা বেস্ট অপশন। দেন আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি নিলাম, লাইনে দাঁড়ালাম। এই তো। দেন বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এটা ছিল পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলায় এটা আমি বুয়াকে দিয়ে সকালে যে মাছগুলো কিনেছিলাম সে মাছগুলো আমি বুয়াকে দিয়ে কেটে নিচ্ছিলাম। কাটার পরে দেন আমি রেডি হয়ে আবারও বাইরে গিয়েছি। এটা ছিল আমি স্টেক যেদিন বানিয়েছি তার পরের দিন এটা ছিল। আচ্ছা, এখানে আমি বাইরে গিয়ে সিঙ্গারে গেলাম। সিঙ্গারে গিয়ে আমার দরকার ছিল পানির ফিল্টারের দরকার ছিল। আমার বাসায় পানির ফিল্টার ছিল না। সো পিওরিটের ফিল্টারটা কিনতে গেলাম। এটা গুলশান একে সিঙ্গারে গিয়েছিলাম আমার বাসার সাথেই। সো এখানে একটু ঢং করছিলাম, নিজেকে দেখছিলাম কেমন লাগে। আচ্ছা, এই তো আমার পিওরিট। দেন বাসায় চলে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ওখানে কিন্তু আমি আমার জন্য একটা রাইস কুকারও কিনেছি। সো আমি নতুন নতুন জিনিস কিনছি, সো এটার জন্য একটু হয়তো ভিডিও করছি।
আপনারা কেউ কিছু মনে করবেন না, ওকে? আচ্ছা, এখানে ইলেকট্রিশিয়ান উনি আসছে, উনি এসে আমার এই পানির ফিল্টারটা উনি খুব সুন্দর করে ভালো করে সেট করে দেখিয়ে দিয়েছিল। এখানে টেস্টিং করছিলাম যে অ্যাকচুয়ালি পানিটা কেমন হয়। সো সবসময় তো ঢাকা শহরে ফুটিয়েই পানি খাই ম্যাক্সিমাম মানুষ। সো সবসময় তো ফুটাতে ইচ্ছা করে না আর ভালো লাগে না। এখন সব কিছুই স্মার্ট, যার জন্য পানির ফিল্টারটা নিলাম। আর এই যে রাইস কুকার কিনলাম, এই ফার্স্ট টাইম রাইস কুকার রান্না করছি, আমি তো খুব ভয় পাইছি কারণ আমি কখনোই রান্না করি নাই। দেন এই তো দেখলাম আমার গাছে ফুল ফুটেছে, গোলাপ গাছে ফুল। ওই যে এখন কি যেন একটা নতুন একটা সং বের হয়েছে যে ফুল ফুটে, সরি কাটা বেঁধেছে এইরকম টাইপের। যাই হোক, গোলাপ গাছে কাটা থাকে, বাট ফুল দেখলে অনেক ভালো লাগে। আমার এই গাছের ফুল দেখেই আমার কলিজা শান্তি, মন শান্তি, ভালো লাগছিল দেখতে। আর বারান্দায় যদি গাছ না থাকে, অ্যাকচুয়ালি বারান্দা বারান্দা মনে হয় না, ভালোও লাগে না। গাছ থাকতে হয়। এটা ছিল, এই আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ফুটে যাচ্ছে, সুন্দর হয়েছে। আমি একটু চেষ্টা করলাম যে বাইরে থেকে একটু ভেতরে রাখার জন্য। দেখেন ফুলটা অনেক সুন্দর হয়েছে, তাই না? কালারটা খুবই সুন্দর গোলাপের। দেন ঘরে বসে থেকে টিভি দেখছিলাম আর একটু ডালিম খাচ্ছিলাম। আচ্ছা, আমার সব থেকে পছন্দের একটা সিরিজ, সেটা হচ্ছে আম, কি বলে, স্ট্রেঞ্জার থিংস। আমি এইটা এত পছন্দ করি, যতগুলো সিজন ছিল সবগুলোই আমি দেখেছি। এটা লাস্ট, এবং এটা হচ্ছে যে খুব মজার একটা সিরিজ। এটা এটা বসে বসে দেখছিলাম। আমার এই ক্যারেক্টারগুলো খুবই পছন্দ। মানে আমার কাছে মনে হয় যে ওরা উল্টা দুনিয়াতে যেতে বেশি পছন্দ করে। ওরা হচ্ছে যে আহ, সহজ দুনিয়াতে থাকতেই চায় না, ভেগনাকে খুঁজে। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই 11-এর মতো যদি আমার যদি এরকম পাওয়ার থাকতো, আমার যারা এনিমি আছে তাদেরকে এরকম মানে ভয় দেখাতাম। সো এই সিরিজটা আমার খুবই ভালো লাগে। দেন রাত হয়ে গেছে, দেখছিলাম রাতের আকাশটা কত সুন্দর। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে আনরোজ, আপনারা চাইলে সেখানেও লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন, আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আমার ডেসক্রিপশানে দেখবেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক থেকে শুরু করে সব কিছুই আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন। দেন রাতের বেলা ঘুমানোর আগে একটু স্কিন কেয়ার করছিলাম। এই তো আমার স্কিন কেয়ারে যেগুলো যেগুলো থাকে সেগুলো নিয়েই বসেছি। আমি বেশি কিছু ইউজ করি না। এটা হাইড্রা বুস্ট নিউট্রিজেনার ইউজ করি। দেন এটা জিয়াজা ভাইটামিন CB3, অর্ডিনারি একটা সিরাম, একটা বুটসের আই জেল। আমি বেশি কিছু ইউজ করি না। আমার স্কিন কেয়ারটা অনেক সিম্পল। সো যত যাই করেন, ঘুমানোর আগে অবশ্যই আপনারা স্কিন কেয়ার করবেন নর্মাল ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, ক্রিম অর ময়শ্চারাইজার অর সেরাম যে যেটা ইউজ করেন করবেন। এরপরে একটু ঢং করছিলাম। একটু ঢং না করলে আমার ভালো লাগে না। এইভাবে একটু পর্দার সামনে একটু ঢং করছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।